ডক্টর ইউনূসের অনেকগুলো সমস্যা, তার মধ্যে প্রধানতম সমস্যা হিসেবে বাংলাদেশে এখন আবির্ভূত হয়েছে ডক্টর ইউনূস প্রায় কোনো কিছুকেই বলেন না যে আমি করেছি, আমি করে দিয়েছি। ডক্টর ইউনূস যেটা বলেন আমরা করেছি, আমাদের অর্জন, আমি থেকে আমরা, আমাদের। এটা বাংলাদেশের গত দেড় দশকেরও বেশি সময়ে কখনোই এই চিত্র দেখা যায়নি। দেড় দশকের চিত্র ছিল আমি করেছি, আমি দিয়েছি, আমি করে দিয়েছি, আমার আগে আর কেউ করেনি, আমি দেশকে সবচেয়ে ভালোবাসি, আমার চেয়ে বেশি দেশকে কেউ ভালোবাসে না, স্বজন হারানোর বেদনা আমার চেয়ে বেশি আর কেউ বোঝে না, আমাকে দেখে শেখেন, ইত্যাদি ইত্যাদি সব কিছু আমি এবং আমার। আর ডক্টর ইউনূস সেখানে আমরা এবং আমাদের। সুতরাং এটা এই গত দেড় দশকেরও বেশি সময় ধরে আমি এবং আমার শুনতে শুনতে মানুষ যখন প্রথম এসে এখন শুনতে শুরু করেছেন যে আমরা এবং আমাদের, তখন মানুষের কানে একটু লাগছে এবং এটা ডক্টর ইউনূসের একটা সমস্যা হিসেবে দেখা দিয়েছে। জনগণকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। কেন এই প্রসঙ্গটা অবতারণা করছি? ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গেছেন। সেখানে যাওয়ার পরে একটা অভূতপূর্ব অবস্থা তৈরি হয়েছে। সারা পৃথিবীর গুরুত্বপূর্ণ রাষ্ট্রনায়করা ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করছেন, কথা বলছেন, সৌজন্যতা বিনিময় করছেন। ডক্টর ইউনূসের মধ্য দিয়ে বাংলাদেশকে তারা নতুন করে দেখতে চাইছেন। এখানে একটি কথা বলে রাখা দরকার যে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছেন, তার পতন ঘটানো হয়েছে, তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তিনি নিজে তো মর্মাহত বিরক্ত আছেনই। শেখ হাসিনার যে তোষামোদকারী চাটুকার বাহিনী আছে দেশে এবং দেশের বাইরে, মানে প্রবাসীদের মধ্যে কিছু আছে, তো তারা হঠাৎ করে এই ক্ষমতা হারিয়ে এক ধরনের বিকারগ্রস্ত মানুষে পরিণত হয়েছেন। কোনোভাবেই এই শোক ভুলতে পারছেন না। ভুলতে না পারার কারণে প্রথম যেটা শুরু হলো যে শেখ হাসিনা পদত্যাগ করেননি, ডক্টর ইউনূসের কোনো বৈধতা নেই। ভালো কথা, ডক্টর ইউনূসের বৈধতা নেই, সেই কারণে ডক্টর ইউনূসকে জাতিসংঘ থেকে আমন্ত্রণ জানানো হয়নি সাধারণ পরিষদের অধিবেশনে। ডক্টর ইউনূস এবার সাধারণ পরিষদের অধিবেশনে যেতে পারবেন না। প্রোপাগান্ডা চলতে থাকলো। জাতিসংঘে সব দেশের পতাকা ওড়ানো হয়েছে, বাংলাদেশের পতাকা ওড়ানো হয়নি, চলতে থাকলো। ডক্টর ইউনূস জাতিসংঘ অধিবেশনে ভাষণ দিতে পারবেন না, তাকে ভাষণ দেওয়ার অনুমতি দেওয়া হয়নি, এই প্রোপাগান্ডা চলতে থাকলো। তো এই প্রোপাগান্ডা চলার মধ্যে ডক্টর ইউনূস যখন জাতিসংঘে গেলেন, নিউ ইয়র্কে গেলেন, তখন দেখা গেল যে জাতিসংঘের মূল আলোচনার বিষয় ডক্টর ইউনূস এবং বাংলাদেশ। সেরকম একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে ডক্টর ইউনূস কথা বলতে গিয়ে এই আমি এবং আমাদের প্রসঙ্গটির অবতারণা করেছেন। সেটা নিয়ে আজকের মূল আলোচনা। ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ, যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি বিল ক্লিনটন, ক্লিনটন এবং হিলারি ক্লিনটন ডক্টর ইউনূসের পারিবারিক বন্ধু, এবং এই বন্ধুত্বটা কিভাবে তৈরি হয়েছিল এইখানেই একটা ভিডিওতে আপনারা দেখেছেন, সেটা তিনি সেখানে গল্প করেছিলেন। তো সেই জায়গাটিতে অন্যান্য সব আলোচনার পরিপ্রেক্ষিতে একটি জায়গায় এসে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাত্র জনতার প্রতিনিধি দুইজনকে পরিচয় করিয়ে দিয়েছেন মঞ্চে ডেকে নিয়ে। যদিও সেখানে টুক করে আবার আরেকজন ঢুকে গেছে, সেটা নিয়ে এখন এখানে আলোচনা না করি। সেখানে যেটা বলে ডক্টর ইউনূস যেটা বলেছেন, উপস্থিত দর্শক এবং বিল ক্লিনটনকে যেটা বলেছেন, ক্লিনটন যেটা মুগ্ধ হয়ে শুনেছেন, কথাটা ছিল এরকম যে এই ছাত্র জনতা, এই শিক্ষার্থীদের আপনাদের কাছে সাধারণ শিক্ষার্থী মনে হবে, আলাদা করতে পারবেন না, কিন্তু তাদের কাজ যদি দেখেন, তাদের কথা যদি শোনেন, তাহলে তাদের আপনি ভুলতে পারবেন না। আপনি অন্য রকমের একটা প্রতিভা দেখবেন, মেধা দেখবেন। এবং সেটা বলতে গিয়ে তিনি বলেছেন যে আন্দোলনটি হয়েছে, যে আন্দোলনটি করে শেখ হাসিনা সরকারের পতন ঘটানো গেছে, সেই আন্দোলনটি ছিল অত্যন্ত পরিকল্পিত, কোনো কিছুই বিচ্ছিন্নভাবে ছিল না, কোনো কিছুই অগোছালোভাবে ছিল না। এখন এটাকেই আমাদের চাটুকার বাহিনী এমনভাবে নিয়েছেন যে এই যে দেখেন,
এখন সত্য কথা বের হয়ে গেছে। কোনটা সত্য কথা? যে এটা খুব পরিকল্পিত আন্দোলন ছিল, এটা কোনো বিচ্ছিন্ন আন্দোলন ছিল না। পরিকল্পিত আন্দোলন কি? এটা পরিকল্পিতভাবে সরকারের পতন ঘটানোর জন্য এই আন্দোলন করেছিল, এবং ডক্টর ইউনূসই এটার মূল লোক। ডক্টর ইউনূসই এই আন্দোলনটি পরিচালনা করেছেন। এই যে ডক্টর ইউনূস কথা বলেছেন, এখন সেই কথার ভাব সম্প্রসারণ করছেন শেখ হাসিনার একদল চাটুকার, একদল তোষামোদকারী। এখন এইখানে কয়েকটি তথ্য দেই বা কয়েকটি ঘটনা উল্লেখ করি যে এই আন্দোলনটি যে অত্যন্ত পরিকল্পিত ছিল। যেমন এই আন্দোলনের একক কোনো নেতা ছিল না, এই আন্দোলনের সমন্বয়কারী ছিল, কয়েকশো সমন্বয়কারী ছিল। এখন সরকারের জন্য বিপদ হয়ে গেল যে সমন্বয় কাকে ধরলে এই আন্দোলনটি দমানো যাবে। সরকার চেষ্টা করলো সমন্বয়কারীদের ধরতে, ছয়জন, এর মধ্যে দুইজন সমন্বয়কারীকে ধরে নিয়ে পিটিয়ে তো আহত করে পূর্বাচলে ফেলে গেলে, তার মধ্যে একজন নাহিদ, এখনকার উপদেষ্টা। এরপরে পর্যায়ক্রমে ছয়জন উপদেষ্টাকে হারুনকে দিয়ে তুলে নিয়ে যাওয়া হলো, সেখানে তাদের আটকে রাখা হলো, সেখানে তাদের স্বীকারোক্তি আদায় করা হলো, গণমাধ্যমে তাদের মুখ দিয়ে স্বীকারোক্তি প্রকাশ করা হলো, ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটল। কিন্তু এই যে ধরপাকড় চলল, কোনো সময়ই দেখা গেল যে আন্দোলনটিকে বিভ্রান্ত করা গেল না, আন্দোলনটিকে দমন করা গেল না। তার কারণ হচ্ছে, যেহেতু এই আন্দোলনের একক কোনো নেতা ছিল না, এবং এই আন্দোলনটি যারা ভেতরে থেকে, নেপথ্যে থেকে পরিচালনা করছিলেন, তারাও এই শিক্ষার্থীদের চেয়ে অল্প কিছু বয়সে বড়। তাদের একজন মাহফুজ আলম। ডক্টর ইউনূস এই কথাটাই বলার চেষ্টা করেছেন। তো এটা তো আমরা নিজেরা চোখের সামনে দেখেছি যে এই আন্দোলনের একক কোনো নেতা নেই, এই আন্দোলনের অনেক সমন্বয়কারী, একজনকে ধরা হচ্ছে আরেকজন কর্মসূচি ঘোষণা করছে, ছয়জনকে ধরা হচ্ছে আরেকজন কর্মসূচি ঘোষণা করছে। কর্মসূচি তারা কোনো না কোনোভাবে একটু ঘোষণা করে দিতে পারলেই সেটা গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। তো এটাকে পরিকল্পিত আন্দোলন যদি এটাকে না বলেন, তাহলে পরিকল্পিত আন্দোলন আর কোনটাকে বলবেন? রাজনৈতিক দলের একজন, দুইজন, পাঁচজন নেতাকে ধরলে আন্দোলন দমন করে ফেলা যায়, আর এখানে কয়েকশো সমন্বয়কারী যাদেরকে আবার সরকার চেনে না, সরকারের গোয়েন্দারা চেনে না, তো তাদেরকে দিয়ে আন্দোলনটি যেভাবে পরিচালিত হয়েছে, এটা তো অত্যন্ত পরিকল্পিত। এখন আসি যে ডক্টর ইউনূস এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন কি ছিলেন না। ডক্টর ইউনূস তো বেশ কিছুদিন আগে বিদেশে গিয়েছিলেন, এবং তার ফেরার কথা ছিল অগাস্টের শেষ দিকে। 3 দিন দেশে সরকার থাকলো না, সেইখানে তিনি দেশের বাইরে থাকলেন তার একটা অপারেশন জনিত কারণে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস এই আন্দোলনের কোনো অংশ ছিলেন না, এটা সত্যি কথা। এখন আপনারা ভাব সম্প্রসারণকারীরা যদি ধরে নিতে চান যে না, ডক্টর ইউনূস স্বীকারোক্তি, এই যে ডক্টর ইউনূসের স্বীকারোক্তি দিয়ে দেখেন প্রমাণ হয়েছে যে ডক্টর ইউনূসই এই আন্দোলনটি পরিচালনা করেছেন, এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তো দিতে পারেন। এখন ডক্টর ইউনূস জানেন যে এই আন্দোলনটি করেছে ছাত্র জনতা, এই কারণে তিনি ছাত্র জনতাকে কৃতিত্ব দিচ্ছেন। সেটা নিয়েও প্রশ্ন আসছে যে কেন শুধু তিনি ছাত্রদের কৃতিত্ব দিচ্ছেন, কেন তিনি দেশের সাধারণ মানুষকে কৃতিত্ব দিচ্ছেন না? তিনি আসলে দিচ্ছেন, কিন্তু কথা বলতে গিয়ে ছাত্রদের কথা বেশি আসছে, কারণ তারাই তাদের পাশে সবসময় আছে। কেন এটা আসছে? এই আন্দোলনে দেশের সব মানুষের প্রতিনিধিত্ব ছিল, সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছিল, সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছিল, কিন্তু মূল নেতৃত্বটা দিয়েছে ছাত্ররা, শিক্ষার্থীরা, অল্প বয়সী শিক্ষার্থীরা। এই কারণেই মূল নেতৃত্ব যারা দিয়েছে তাদের প্রসঙ্গ বারবার করে সামনে আসছে। এই আন্দোলনে শ্রমিক যুক্ত হয়েছে, রিক্সা চালক যুক্ত হয়েছে, দিনমজুর যুক্ত হয়েছে, শিক্ষার্থীরা যুক্ত হয়েছে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব স্তরের শিক্ষার্থীরা যুক্ত হয়েছে, চাকরিজীবীরা যুক্ত হয়েছে, অর্থাৎ সারা দেশের মানুষ যুক্ত হয়েছে। তো কৃতিত্ব দিতে গেলে তিনি যে শুধু ওই অন্য সবাইকে বাদ দিয়ে শুধু শিক্ষার্থীদের কৃতিত্ব দিচ্ছেন তা নয়, কিন্তু যেহেতু শিক্ষার্থীদের প্রতিনিধি আছেন তার সঙ্গে, সেই কারণে শিক্ষার্থীদের কথা গুরুত্ব দিয়ে প্রথমে আসছে, এবং শিক্ষার্থীরা যেহেতু এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, সেই কারণে শিক্ষার্থীদের কথা বারবার করে আসছে। তো এখন আপনারা যারা ভাব সম্প্রসারণ করতে যাচ্ছেন তারা বলছেন যে এই যে দেখেন ডক্টর ইউনূস সত্যি কথা বলে ফেলেছেন, তিনি এই আন্দোলনটি ছিল সরকার বিরোধী। হ্যাঁ, সরকার বিরোধী আন্দোলনে এটা পরিণত হয়েছিল,
সরকার বিরোধী আন্দোলন বা সরকার পতন ঘটানোর আন্দোলন, এটা প্রথম অবস্থাতে কোটা সংস্কার আন্দোলন ছিল। প্রথম অবস্থাতে কোটা সংস্কার আন্দোলনটি যে সরকার পতনের আন্দোলন ছিল না, এর বিরুদ্ধেও কথা হয়েছে। পরবর্তীতে ধাপে ধাপে আপনারা সরকার, শেখ হাসিনা সরকার এই শিক্ষার্থীদের উপর নিপীড়ন নির্যাতন করে হত্যা করে এমন একটা জায়গায় নিয়ে গেছে, আন্দোলনটিকে এক দফায় পরিণত করেছে, যেটা শেখ হাসিনা সরকারের পতন। তো প্রথম দিকে হয় ছিল অথবা ছিল না সরকার পতনের, তাতে কি যায় আসে? এই যে দেখেন সরকার পতনের আন্দোলন ছিল যারা বলছেন, তো তাতে সমস্যা কি? শেখ হাসিনা একটা ফ্যাসিস্ট সরকারের প্রতিনিধিত্ব ছিল। শেখ হাসিনা একজন গণতন্ত্র হত্যাকারী সরকারের প্রতিনিধিত্ব করেছে। শেখ হাসিনা বাংলাদেশের আর্থিক খাত ধ্বংসকারী ধ্বংস করে দিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশের এথিক্যাল সকল রকমের বিষয় ধ্বংস করে দিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশের পুলিশ বাহিনী ধ্বংস করে দিয়েছে। তো এরকম ধ্বংসাত্মক একজন সরকার প্রধানের পতন ঘটাতে চাওয়া হবে, এতে আপনারা এত অবাক হবেন কেন? এই যে দেখেন সরকার পতন আন্দোলন ছিল, তো সমস্যা কি? সরকার পতনের আন্দোলন ছিল, আপনি ভাবছেন সরকার পতনের, যারা আন্দোলন করছে তারা প্রথমে বলেছে সরকার পতনের আন্দোলন ছিল না। এখন আপনি ভাবছেন যে না, এটা সরকার পতনের আন্দোলনই ছিল, তো ঠিক আছে ছিল, তো তাহলে সমস্যা কি? সরকার পতনের আন্দোলন ছিল। বিএনপি বারবার চেষ্টা করেছে, চেষ্টা করে ব্যর্থ হয়েছে, পারেনি, কিন্তু বিএনপি তো হাল ছেড়ে দেয়নি। পর্যায়ক্রমে বিএনপি হয়তো সেই আন্দোলন করতো। আর এই আন্দোলনের সঙ্গে জামাত, শিবির, বিএনপি, বাম সবাই ছিল, এটা তো জানাই ছিল সবাইকে। আমরা সে কথা বলেছি বারবার। কখনোই তো বলা হয়নি যে এই আন্দোলনের সঙ্গে শিবির নাই, কখনোই তো বলা হয়নি এই আন্দোলনের সঙ্গে জামাত নাই। সমস্যা হচ্ছে আপনাদের এই প্রোপাগান্ডার সমস্যাটা হচ্ছে আপনারা সকল কৃতিত্ব জামাতকে দেন, সকল কৃতিত্ব শিবিরকে দেন। কেন দেন? আপনারা দেখাতে চান যে শিবির ক্ষমতা দখল করেছে, জামাত ক্ষমতা দখল করেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে বাম সংগঠন বলেন, যুবলীগ, ছাত্রদল বলেন, যুবদল বলেন, বিএনপি বলেন, সকল রাজনৈতিক, জামাত বলেন, শিবির বলেন, সকল রাজনৈতিক দলের একটা সম্মিলন ঘটেছিল এখানে। সেই সম্মিলন ঘটার কারণেই তো শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। তো শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছেন, এবং বাধ্য হওয়ার পরে এই আন্দোলনটিকে নিয়ে যত রকমের কথা হচ্ছে, আপনাদের প্রতিবাদটা হওয়া দরকার ছিল শেখ হাসিনা কেন 700, 800, 1000 মানুষকে হত্যা করলো, সেটা নিয়ে কিন্তু আপনাদের কোনো কথা নেই। আপনারা শিবিরের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করছেন, কিন্তু করেন, আপনার সেই অধিকার আছে। কিন্তু আপনি শেখ হাসিনা যে 1000 মানুষ হত্যা করে গেল, পালালো, তো সেটা নিয়ে আপনার অবস্থান কি? সেটা নিয়ে আপনার বক্তব্য কি? আপনি বাংলাদেশের মানুষ না? প্রবাসে থাকেন তো কি হয়েছে? আপনি বাংলাদেশ নিয়ে তো কথা বলছেন। তো আপনি তো এই 1000 মানুষ হত্যাকাণ্ডের বিচার চেয়ে কথা বলছেন না। আপনি তো বলছেন না শেখ হাসিনাকে ফেরত এনে বিচার করো। কেন সে 1000 মানুষ হত্যা করলো, 800 মানুষ হত্যা করলো? কথা, মানে কার কথা সত্যি কার কথা মিথ্যা তার চেয়ে বড় ব্যাপার একটা আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে শেখ হাসিনার পতন ঘটানো গেছে। এখন শেখ হাসিনার পতন ঘটনাটা একটা অনিবার্য ছিল, বাংলাদেশের জন্য এর চেয়ে মঙ্গলজনক আর কিছু ছিল না। এখন সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে আপনি এখন হা হুতাশ করছেন কি? সুবিধা কেউ হয় পেয়েছেন, হয় একটা পুরস্কার পেয়েছেন, একটা পুরস্কারের জন্য লবি করেছেন। একটা বাংলা একাডেমি পুরস্কারের জন্য আপনারা যে লবি করেছেন, আবারও বলি, একটা বাংলা একাডেমি পুরস্কার পাওয়ার জন্য আপনি যে লবি করেছেন, আপনি দিয়ে বললাম, সেই আপনি ডক্টর ইউনূসের নোবেল পুরস্কার নিয়ে প্রশ্ন তোলেন, পা উপরের দিকে দিয়ে হাত নিচের দিকে দিয়ে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ চিন্তা করেন যে কত ছোট, কত নোংরা মানুষ আপনি। তো সেই আপনারা একটা প্রোপাগান্ডায় মেতে উঠেছেন। ভালো কথা, প্রোপাগান্ডায় থাকেন, গোয়েবলসের তো প্রোপাগান্ডায় থাকতে হয়। আর ডক্টর ইউনূস শিক্ষার্থীদের এই আন্দোলনটিকে তিনি একটা অনন্য নজির তৈরি করেছেন। সেই নজিরটা কি? সেই নজিরটা হচ্ছে, তিনি বলেন নাই যে এই আন্দোলন আমরাই পরিচালনা করেছি, তিনি বলেছেন এই আন্দোলন ছাত্র জনতা পরিচালনা করেছে। তিনি যদি এখানে কথা বলতে গিয়ে বলতেন যে এই আন্দোলন আমরা পরিচালনা করেছি, তিনি যদি কথা বলতে গিয়ে বলতেন যে আমাদের আন্দোলনে শেখ হাসিনা পরাজিত হয়েছে, দেশ থেকে বিতাড়িত হয়েছে, তাহলেও ডক্টর ইউনূসের কৃতিত্ব দাবি করার মতো শোনাতো, কিন্তু তিনি সেটা করেননি। তিনি এতটাই উদার মনের পরিচয় দিয়েছেন যে তিনি বলেছেন আন্দোলন করেছে শিক্ষার্থী, ছাত্র জনতা, এবং এই ছাত্র জনতা উপদেষ্টা পরিষদকে প্রাথমিকভাবে নিয়োগ দিয়েছে। তার মানে হচ্ছে তিনি সকল কৃতিত্ব ছাত্র জনতা, জনতা বললে তার মধ্যে কিন্তু সবাই পড়েন, শুধু ছাত্ররা পড়েন না, এটা ভুলে যাবেন না। তো সবাইকে কৃতিত্ব দিয়েছেন, তিনি নিজে কোনো কৃতিত্ব নেননি। আর শেখ হাসিনার গত 1.5 দশকের সময় কি ছিল?
আমি করেছি, আমি করে দিয়েছি। আমির বাইরে শেখ হাসিনার জীবনে আর কোনো কিছু ছিল না। মনে হতো যে তার বাপদাদার টাকা, সেই টাকা দিয়ে তিনি দেশের মানুষের সব কাজ করে দিচ্ছেন। তো এই যে সেই আমির জায়গা থেকে যে আমরা বা আমাদের জায়গাতে নিয়ে আসলেন ডক্টর ইউনূস, এটার জন্য আপনাদের প্রশংসা করার কথা, কিন্তু আপনারা সমালোচনা করছেন, করেন, সমালোচনা করা ভালো। কিন্তু এখন আপনারা আপনাদের সমালোচনায় তো বিশ্ব নেতৃত্ব শুনবে না, বিশ্ব নেতৃত্ব পর্যন্ত তো আপনাদের কথা পৌঁছাবে না। সুতরাং বিশ্ব নেতৃত্ব তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়েই মাতামাতি করবে, বাংলাদেশকে নিয়েই মাতামাতি করবে। শেখ হাসিনা তো মাইনাস, শেখ হাসিনা তো পাস্ট, মানে শেখ হাসিনা তো অতীত। শেখ হাসিনা আর কোনোদিন বর্তমানে আসবে না, ভবিষ্যতেও আসবে না। আওয়ামী লীগকে রাজনীতি করতে হলে নতুন করে দল গোছাতে হবে। এই পচে যাওয়া, দূষিত, জালিয়াত, দুর্নীতিবাজ নেতাদের বাদ দিতে হবে, এবং সেই সাথে বাদ দিতে হবে আপনাদেরকে, আপনাদের মতো চাটুকার এবং তোষামতকারীদের। আপনারা আওয়ামী লীগের এখন সবচেয়ে বড় ক্ষতিটা করছেন চাটুকারিতার এবং তোষামতগিরি করে। যে শেখ হাসিনা মিথ্যা কথা বলে, আওয়ামী লীগ মিথ্যা কথা বলে, তাদের সমর্থক তোষামত চাটুকার পৃথিবীর সবচেয়ে উন্নত দেশটিতে থাকলেও তাদের রক্তে এখনও দূষণ রয়ে গেছে। তারা এখনও মিথ্যা থেকে বের হয়ে আসতে পারেনি, তারা এখনও প্রোপাগান্ডায় মেতে আছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের ভাব সম্প্রসারণ করে প্রোপাগান্ডা পরিচালনা করবেন এবং মনে করবেন যে মানুষ আপনাদের সমর্থন করবে, হ্যাঁ, মোটেই বিষয়টি এরকম নয়। মানুষ মনে করবে বা মনে করছে যে আপনারা ক্ষমতা হারানোর শোকে হতবিহম্বল হয়ে গেছেন, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছেন। এখন তার প্রকাশ ঘটছে আপনাদের বিকারগ্রস্ততা দিয়ে। বিকারগ্রস্ততা চালিয়ে যান, ভিন্ন মত থাকা দরকার, সেটা বিকারগ্রস্তভাবে হলেও।